এভাবে কাঁচা মাছ রান্না করে খেতে নাকি অনেকেরই খারাপ লাগে, কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু এইভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি আর কি, ফাঁকিবাজি নাস্তা দিয়ে শুরু করলাম। যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আর কি এরকম এই শর্টকাট নাস্তা বানানোর চেষ্টা করি। ডিম পোস্ট আর চাপটি বানাবো আর কি। চাপটি বানাইতে গিয়ে দেখি আমার তাওয়ার 12টা বাজে গেছে। আগের দিন অনেকগুলো রুটি বানাই আর কি রাখছিলাম, তখন আর কি ধোয়া হয় নাই। এখন কি করব, তাড়াতাড়ি ধুইয়া তারপরে আর কি তেল মাখাই নিলাম, যাতে চাপটিগুলো একটু দিলেই তাড়াতাড়ি উঠা যায়। যাই হোক, এখন আমি চাপটি বানাই নিব আর কি, তাড়াহুড়ো আমার এমনিতেই অনেক, তাই আর কি চাপটিটা বানাইছি। ভাই, চাপটি বানাইতে যে আমার সাথে এরকম মানে মাঝে মাঝেই হয়ে থাকে এরকম। চাপটি বানাইতে গেছিলাম, হয়ে গেছে দেখি রুটি। যাই হোক, ভালোই হয়েছে। মানে একবার বলতেছে, এটা কি বানাইছো, রুটি বানাইছো নাকি চাপটি বানাইছো? আমি কি, যা মনে করো, দুইটাই, চাপটিও রুটিও। যাই হোক, মানে আমার চাপটি বানাইতে গিয়া চাপটি ফুইলা গেছে এখন রুটি হইয়া। মাঝে মাঝে এরকম চাপটি বানাইতে যাওয়া রুটি হয়ে যায়। যাই হোক, ভালোই হয়েছে, রুটিটা হয়ে গেল, মানে চাপটি বানাইতে গিয়া রুটি হয়ে গেল। আগের দিন ডিমাইনা রাখছিলাম, আমি এত অলস, মানে ওইগুলো উঠাইতে উঠাইতে অনেক দেরি হয়ে গেছে। তা উঠাই নিলাম আবার ফাঁকে। এখন আমি আর কি আলু দিয়া পটল দিয়া ভাজি করব। আলু দেওয়া পটল দেওয়া ভাজি কিন্তু মজাই লাগে আমার কাছে, মানে একটু ভাজা ভাজা করলে আর কি বেশি মজা লাগে আলু দিয়া পটল দিয়া। যাই হোক, অনেকে আবার বলে কি কাঁচা মাছ কীভাবে খায়, এটা কি খাওয়া যায়, গন্ধ হয়, ভাইজানে হয় তো ভালো। আমি যারা এইভাবে খায় না তাদেরকে বলছি যে আপনারা এইভাবে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। আর আজকের মাছটা আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, মানে অনেক মজা হয়েছিল। এইভাবে রান্না করে খাইয়া দেখবেন, অনেক মজা হয় এইভাবে খাইতে। আর এটা ছিল একটা মানে গ্লাস কাপ মাছ, ওইটা দিয়ে আর কি রান্না করছি, তাও কিন্তু অনেক মজা হয়েছে। ঠিক আছে, আমি বেশিরভাগ সময় এখন এইভাবেই মাছ খাই। আগে ভাজা মাছই একটু বেশি খাওয়া হয়তো, কিন্তু এখন যখন থেকে দেখছি যে এইভাবে মাছ বেশি মজা হয় আর খাইতেও ভালো লাগে খুব, তাই আর কি এইভাবেই মাছ খাওয়ার এখন ট্রাই করি। আর দ্বিতীয়ত এইভাবে মাছ খাওয়াই ভালো ভাজা মাছের চেয়ে। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি উঠাই নিলাম অন্য একটা পাত্রে। এখন আমি দিয়ে দেব চিচিঙ্গা আর আলু। অনেকে আবার চিচিঙ্গা ভাপ দিয়ে ফালাই দেন, দরকার হয় না ওইভাবে ভাপ দিয়ে ফালানো। আসলে কষানোর সময় একটু ভালো করে কষিয়ে নিলেই হয়, তাইলে আর কি ওই গন্ধটা থাকে না। যাদের মানে গন্ধের জন্য ভাপ দিয়ে আর কি ফালান, ওটা ফালানোর প্রয়োজন হবে না। এইভাবে একটু কষায়া ঢাকনা দিয়ে আর কি কষায়া নিব ভালো করে। তার মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এইখানে আমি ভিডিও দিই, ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি হয়তো কারো বড় ছোট বোন আর কি। যাই হোক, মানে কথা বলতে বলতে আর কি আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি আর কি পানি দিয়ে দিব, পানি দিয়ে আর কি কিছুক্ষণ জাল করে নেব। যখন বলক চলে আসবে তখন আর কি আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলে দেখা যায় আমার তরকারিটা কিন্তু 80% হয়ে গেছে। এখন আর 20% হইলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর কি। বলক চলে আসলেই মাছটা দিয়ে দেওয়ার, মাছটা দিয়ে তারপরে ইচ্ছা করলে আপনারা ধইনা পাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, না থাকলে তো আর দেওয়া যাবে না। ঠিক আছে, আমার ছিল না তাই আমি দিই নাই। ধইনা পাতা দিলে আর কি একটু মজা হয়, ঘ্রাণ আসে, এই আর কি। কিন্তু আমরা মাছের মধ্যে একটা মশলা দিয়ে থাকি লাস্টে, অনেকেই দেয় অনেকেই দেয় না, সেটা মানে কোনো ব্যাপার না। ঠিক আছে, ওটা দিলে আর কি একটু বেশি ঘ্রাণ আসে তরকারি থেকে। যাই হোক, আমি দেই বেশিরভাগ সময় এই তরকারিটা। এই মশলাটা হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে আর কি ভাজা ভাজা করে ওইটা আর কি পাটায় মানে বাইটা নিছিলাম, ওই জিনিসটাই আর কি দেওয়া হয়েছে। এই সময় দিলে আর কি মানে মানে কোনো গন্ধই আসে না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। মাছের যে একটা কাঁচা স্মেল থাকে ওইগুলোও থাকে না। একবার হইলো এভাবে ট্রাই করে দেখেন, খুবই মজা। আসসালামু আলাইকুম।